আসসালামু আলাইকুম। আপনাদেরকে গতবারে আমার বাগানের আংশিক কিছু গাছ দেখাইছিলাম। তো আজকে বাকি গাছগুলো আপনাদেরকে দেখাবো। যদিও খুব বেশি গাছ নয়, অল্প কিছু গাছ আছে, এটাকে আপনাদেরকে এখন দেখাই। চলেন শুরু করি। ছাদ বাগানের 12 মাসি আমরা, এই যে এখানে বড় আমরা আছে, এই যে সাথে ফুল, আবার এখানে মাত্র গুটি সদ্য গুটি গুটি বাঁধা অবস্থায় আছে। ছাদ বাগানে মিশরীয় ডুমুর, এটাও 12 মাসি হয়। তা এখন আমার একটা গাছে আছে আপাতত, ছোট গাছ আছে 2-3টা। এই হচ্ছে আমার লং মালবেরি, আপনাদের একটু দেখাচ্ছি। এই হলো গাছ, আরেকটা আছে, এটা প্রুনিং করি নেই, প্রুনিং করার পরে রেজাল্ট দেখাইতে পারবো। ছাদ বাগানের আনার গাছ, এটা আমি বীজ থেকে করছিলাম, ফল আছে। এখানে আরেকটা আছে ছোট, 2টা গাছই আছে আমার। এগুলো আমার কামরাঙ্গা মরিচ, টানা বৃষ্টির পরে মাশাআল্লাহ ভালোই ফলন হয়েছে, পুরা গাছ জুড়ে আছে মরিচ। এখানে আরেকটা গাছ আছে, দেখাই আপনাদের, প্রচুর মরিচ আছে গাছে। কালো মরিচ, এটা তেমন গ্রোথ হয় নাই বৃষ্টির কারণে। কাঠগোলাপ জাত হচ্ছে কিং কালাকুয়া। পাকিস্তানি কমলা, হার্ড প্রুনিং করে দেওয়া হয়েছে বর্ষার পরে, আপডেট পরে দেখানো হবে। ছাদ বাগানে কিউজাই আম, গাছটা আমাকে আইরি পাবেল ভাই গিফট করছিল। এখানে আমি আবার একটা ব্যানানা ম্যাঙ্গোর সাথে গ্রাফটিং করছি নিজেই, তাই আপাতত এই গাছের 2টা জাত আছে। এটা আমার নিজে হাতে গ্রাফটিং করা মিয়াজাকি আম, নিজে হাতে গ্রাফটিং করছিলাম। ছাদ বাগানে 4 সিজন লঙ্ঘন, এখনো ফুল ফল কিছু আসে নাই, গ্রোথ মাশাআল্লাহ। ছাদ বাগানে লুকলুকি ফল, অনেকে টেপা ফল বলে, পান্না গোলা বলে, ম্যানিলা চেরি বলে। তো বড়ই গাছ, এটা বড় সুন্দর বিলকুল। নিজের হাতে গ্রাফটিং করা আমার আরেকটি আঙ্গুর গাছ, এটা হচ্ছে বাইকনুর, আর নিচের রুট স্টকটা হচ্ছে সবুজ মিষ্টি আঙ্গুর। এই রুট স্টকের বয়স 2 বছর। বাগানে গোলাপ গাছ, এখন ফুল নাই, ফুল ছিল, কলি কেটে ফেলছি নতুন করে রিপোর্টিং করার কারণে। তনুর আঙ্গুর চারা, এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা গাছ। আমি আরেকটা গাছ থেকে সায়ন নিয়ে গ্রাফটিং করছিলাম, গ্রাফটিং গুলো টিকে নাই সম্ভবত, নতুন করে কুশি আসছে। জাম্বুরা রুটে ভিয়েতনামি মালটা বাউচিরি, যেটা 12 মাসি হয়, এটা 3টা গ্রাফটিং করলাম, দেখা যাক রেজাল্ট কি আসে। এটা হলো সবুজ মিষ্টি আঙ্গুরের কাটিং থেকে চারা বসাইছিলাম, 2টা হয়েছে। ছাদ বাগানের থাই শরীফা, প্রচুর ফুল আসে কিন্তু হ্যান্ড পলিনেশন করার প্রয়োজন পড়ে, বিধায় ফলটিকে খুব কম। এই বছর মাত্র একটাই। ছাদ বাগানের থাই মালবেরি, এটার ফলন অনেকে দেখছেন, খুব সুন্দর এবং ভালো ফলন হয়। এটা হচ্ছে হলুদ ড্রাগন, আগে ফল আসছিল কিন্তু টিকে নাই, এবার নতুন করে আবার আসছে। এটা আমার চায়না বট বনসাই, বয়স 2 বছর, আসলে তেমন জানি না, খুব সুন্দর করতে পারে নাই। এটা দেশি বট, এটার বয়স 1 বছর। এটা আরেকটা দেশি বট, এটার নাম আমবট, এটার বয়স 1 বছর। আমার ছাদ বাগানের একমাত্র বাগান বিলাস, এটা কাটিং থেকে করা। এটা আমার রিলিজ লিলি, ছোট্ট একটা পটে ছিল, কিছুদিন আগেই নতুন করে রিপোর্টিং করলাম, তাই জন্য পাতাগুলো ছেটে দিছি। এটা হলো রজনীগন্ধা, এবার ফুল আসে নাই, গতবারে ফুল আসছিল, অল্প কয়েকটা আছে। এটা হচ্ছে পেন্সিল ক্যাকটাস, ছোট্ট একটা চারা ছিল, এখানে রাখার পরে মোটামুটি ভালো হয়েছে, সুন্দর লাগে। এটা হচ্ছে একটা ঔষধি গাছ, পিজ্জমূল নামে পরিচিত। আর এটা হচ্ছে ওয়াটার লিফ, যেটা কবির মিলিটারি জিংশন নামে বাজারে বিক্রি করে। এটা হলো সেই জিংশন, আসলে জিংশন না, এটা হচ্ছে ওয়াটার লিফ। ঔষধি গুণাগুণ কিছু থাকলেও উনি যেভাবে চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করে ওরকম কিছু নাই। ধন্যবাদ।
আমার ক্যাকটাস গুলোকে কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম, ক্যারেটে ছিল, 2টা ফলের ক্যারেটে। এদেরকে আবার একটু ডেকোরেশন করছি নতুন করে, ছোট পটের ভিতরে অনেক গোলা দিয়ে। কেমন হয়েছে জানাবেন।